আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি লিজা ইসলাম। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য স্কুল ড্রেসের ক্রস বেল্টের সাথে যে বেল্ট পরে ওই বেল্ট কীভাবে বানানো হয় তার টিউটোরিয়াল নিয়ে। তো দেখা যায় টেলার্সের কাছে বানাতে গেলে অনেক সময় দেখা যায় কাপড়ের বেশি বলে, মজুরি বেশি বলে। তো এর চেয়ে ভালো কী হয়, একটু কাপড় কিনে আমরা নিজেরা ঘরে বানিয়ে নিলে। তো যারা বানাতে পারো না কিংবা যাদের কোনো আইডিয়া নেই কীভাবে বানাতে হয়, কীভাবে অতি সহজে সুন্দর করে ক্রস বলের যে বেল্ট আছে ওই বেল্টটা কোমরের বেল্টটা কী করে বানাতে হয়। তো চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে কোমরের বেল্ট বানাতে হয়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা কাপড়। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 গিরার চেয়েও অনেক কম, তো 7 ইঞ্চি। তো এর জন্য আমার কোমরের মাপ হচ্ছে 28 ইঞ্চি। কোমরের মাপ হচ্ছে 28 ইঞ্চি, তার যে আমি বেশি একটু নেব, তো নেব 33 ইঞ্চি। আচ্ছা, তো এখানে প্রথমে কাপড়টাকে আমি ভাঁজ করে নিই। যেহেতু 28 ইঞ্চি হয় কিনা আগে দেখে নিতে হবে। 28 না 33 ইঞ্চি। আচ্ছা, এভাবে, হ্যাঁ আমার হচ্ছে 33 ইঞ্চি। তো একে আমি প্রথমে ভাঁজ করে নেব। এটাকে আমি ডাবল হোল্ড করে নেব, কারণ যেহেতু বক্রম দেব, বক্রমের কারণে আমি ডাবল হোল্ড করে নেব। এভাবে নিলে ভালো হয়, বেশি সুবিধা হয়। তো আমি আমার যেহেতু বক্রম, এটা হচ্ছে কোমরের বেল্টের জন্য বক্রম। তো এই বক্রমের জন্য মাপ নিয়ে দেখতে পাচ্ছ এতটুকু। তোমরা যারা নতুন তাদের জন্য আমি অতি সহজে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা যদি সহজ করে নিতে চাও কিভাবে তোমরা নিতে পারো। প্রথমে আমি বেল্টের বক্রমের মাপটা দেখিয়ে দিচ্ছি। মনে করো এতটুকু, এটাকে ডাবল হোল্ড করবে, যে ডাবল হোল্ড করলে হয় এতটুকু। তো দেখো, একটু এক্সট্রা কাপড় নিচ্ছি যাতে বক্রমের ভিতরে বর্ডার ভাঙার জন্য। তো এইভাবে নিয়ে নেবে। আর যদিও হোল্ডিংটা না বুঝো তাহলে প্রথমে তুমি বক্রমের মাপ নিয়ে নেবে 1 ইঞ্চি 1 সুতো। তো এখানে দেখো 1 ইঞ্চি 1 সুতো, এখানে আরও 2-3 সুতো বেশি নিবে। এই যে মনে করো 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি। তো এখানে 2.25 ইঞ্চি, এখানে আরও 2.25 ইঞ্চি, তো এবারে যে 4 ইঞ্চি। এভাবে প্রথমে মাপটা নেবে। তো এখন আমি এটাকে কেটে নেব। তোমরা যারা সেলাই কাজে নতুন, একেবারেই নতুন, তাদের জন্য আমি তো সহজে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার কোমরের মাপ হচ্ছে 28 ইঞ্চি, তার জন্য আর এক্সট্রা মনে করো বেশি নিতে পারো, 4-5 ইঞ্চি বেশি নিতে পারো, যার যেমন নিতে পারো। কিন্তু অতিরিক্ত বেশি নিলে আমার ভালো লাগে না, কারণ বেল্টের বাইর হয়ে থাকে। তো এর জন্য আমি 4 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো যেহেতু 28 ইঞ্চি, তো এখানে আমি নিয়েছি 33 ইঞ্চি। ঠিক আছে, যে 33 ইঞ্চি। এখন কি করব, এটাকে আমি আয়রন করে, এটা তো বক্রমটা, এটা প্লাস। এখন আমি এটাকে আয়রন করে কাপড়ের মধ্যে বসিয়ে নেব। এভাবে আয়রন করে নেব। তো আমি এটাকে আয়রন করে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন কি করতে হবে, আমাদেরকে এভাবে ভাঁজ করতে হবে, এভাবে।
এখন এই মাথা থেকে শুরু করে সেলাই করে এভাবে এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে কীভাবে সেলাই করতে হবে। এই প্রথমে এই মাথাটাকে একটু ভেঙে নিতে হবে। এই তো একদম সাইড দিয়ে বক্রমের সাইড দিয়ে সেলাই করতে হবে। এখন এই সাইডের মাথাটা একটু এভাবেও আগেরটার মতো ভাঁজ করে নিতে হবে। হয়ে গেল সাইড সেলাই করা। এখন এটার কোনাটা একটু কেটে নিতে হবে যাতে কোনাটা সুন্দর করে ওঠে। এক্সট্রা কাপড়টা কেটে এই যে কোনাটা একটু, এখন এটাকে উল্টিয়ে নেব। একটু কেচির আগাটা দিয়ে কোনাটা বের করে নিতে হবে। এখন আমাদেরকে উপরে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে, যেহেতু এই যে ভিতরে এটার সাথে দেখো কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তো ঠিক এভাবে পুরোটা কাপড়কে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো প্রথমে এই কোণা থেকে সেলাই করা শুরু করব। কাপড়টাকে টান টান করে রেখে তারপরে সাইড দিয়ে সেলাই করতে হবে।
তো এখন এটাকে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে তারপর এখানে সেলাই করতে হবে। দেখো এই যে সুন্দর করে হাতে চাপ দিয়ে বা ধরে ভাঁজ করে দুটো কাপড় এক সমান করে তারপর উপরে সেলাই দিতে হবে। তো তোমাদের যাদের ভাঁজ করতে সমস্যা হয় তো তারা প্রথমে কি করবে, এভাবে ভাঁজ করে নখ দিয়ে আঙ্গুল দিয়ে একটু কাপড়টা ভাঁজ করে নেবে, অথবা আয়রনের মাধ্যমে সমান করে ভাঁজ করে সমান করে নেবে, যাতে তোমাদের সেলাই করতে অসুবিধা না হয়। তো আমি এভাবে সমান করে নিচ্ছি। এই তো এখন আর সমস্যা হবে না। তোমরা যারা নতুন তারা এভাবে করতে পারো, কিংবা আয়রন করে সমান করে ভাঁজ করে পরে সেলাই করতে পারো। তো হয়ে গেল সেলাই করা। এখন হচ্ছে ফুলটা লাগানোর পালা। তো এটা আমি এখানে 5 পিস থাকে, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। তো এখান থেকে আমি একটা লাগাবো। এটার সাথে এটা থাকে, কিন্তু আমি এটা লাগাবো না। এটা না লাগিয়ে কাপড় দিয়ে যে ফুক লাগানিটা ওইটা লাগিয়ে দেবো, কারণ ওটা হলে কি হয়, এটা দিলে হয় একদম আর ফিক্স, এদিকে সেদিকে করা যাবে না। অনেক সময় দেখা যায় লুজ হয়ে যায়, টাইট হয়ে যায়। তো এটা দিলে ফিক্স থাকবে। তো আমি এটা দেব না। আমি কি করব, আমি কাপড় দিয়ে ঘরটা করে দেব। তো কীভাবে কাপড় দিয়ে ঘরটা করতে হয় তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি এখানে কাপড় নিয়েছি 3 ইঞ্চি। তো এটাকে তুমি যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারো, লম্বা যতটুকু নেবে ততটুকু ঘর বেশি হবে। তো আমি আমার আন্দাজ মতো নিয়ে নিলাম। এটাকে ডাবল হোল্ড করতে হবে এভাবে। তো ডাবল হোল্ড করে প্রথমে সেলাই করে নিতে হবে। তো কাপড়টাকে উল্টে নিলাম। এখন কি করতে হবে, এক মাথা এটার জন্য রাখতে হবে এভাবে, আর এক মাথায় আমার এটা লাগাতে হবে। তো যেহেতু আমার বেল্টের কোমরের মাপ হচ্ছে 28 ইঞ্চি, তো 28 ইঞ্চি। এখন আমি কি করব, এখান থেকে প্রথমে এখানে বসিয়ে এখান থেকে আমি ফুকের ঘরটা বানানো শুরু করব। তো কীভাবে ফুকের ঘরটা বানায় একটু তোমরা খেয়াল করে দেখো। এখানে জাস্ট তেমন কিছু না, শুধু বড় বড় ঘর দিয়ে
বুকের ঘরটা বানাতে হবে। একটু যে দেখো কতটুকু, এতটুকু ঘর দিয়ে কুচি, এমন কুচি তুলে তুলে ঘরটা বানাতে হবে। তো প্রথমে একটু যাতে বেশি ছিঁড়ে না যায়, তো এই তো এখানে একটা একটা করে অনেকখানি জায়গা ফাঁক রেখে রেখে তারপরে তোমাদেরকে ঘরটা বানাতে হবে। তো এমন করে একটার উপরে একটা ঘর রেখে কুচি তুলতে হবে। এখন লাস্টে কী করতে হবে, যেহেতু এই কাপড়টার মুখটা খোলা, তাই আমাদেরকে এই কাপড়টাকে ভেতরে রেখে সেলাই করে দিতে হবে। এই তো আমি বেশি কাপড় নিলে আরও বেশি কুচি হতো, বেশি গুদামটা ইয়েটা গোটা করা হতো, তো আমার এত দরকার নেই, তো আমি অল্প নিয়েছি, এতটুকুর মধ্যে আমার হয়ে যাবে, তাই আমি আর বেশি নিলাম না। জাস্ট এতটুকু খেয়াল রাখবে যাতে কুচির ঘরগুলো অনেক বড় বড়, একটু বেশি বড় হয়, যাতে এটা যে ফুকটা এটা ভিতরে গিয়ে আটকে থাকে। এভাবে যদি তুমি একদম ছোট ছোট দাও তাহলে কিন্তু ফুকটা এখানে আটকে থাকবে না, বারবার ফুচকে ছুটে যাবে। তো একটু বড় বড় রাখতে হবে যাতে, এই যে দেখো এভাবে যাতে আটকে থাকে, অন্তত এতটুকু ফাঁক রেখে রেখে বড় বড় কুচিগুলো তুলতে হবে। তো এখন আমি এই মাথাও সেলাই করে নিচ্ছি। বেল্টের এই কোনায় এই কুচির প্রথম যে মাথাটা এখানে একটু বেশি কেঁচা বলে, যেটা কয়েকটা সিলি দিয়ে নেবে, যাতে অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়তে পড়তে এই জায়গায় খুলে যায়। তো এখানে যদি ভালো করে সেলাইটা দেওয়া হয় তাহলে আর অতি সহজে ছিঁড়বে না। তো এই দেখো হয়ে গেল আমার এখানে কুচি তোলা গুদাম ঘরের জন্য। তো এখানে ভালো করে যে কেঁচা দিয়ে নিচ্ছি যাতে অতি সহজে না ছিঁড়ে। এখন হচ্ছে এই মাথায় ফুকটা লাগানোর পালা। তো এবার এটা লাগানোর জন্য আমি সুতা নিয়ে নিয়েছি। সুতা আমি ডাবল হোল্ড করে, 4টা হোল্ড হয়েছে আর কি, 4 হোল্ড হয়েছে, এটার জন্য সুতা নিয়ে নিলাম। তো এবার এটা লাগানোর পালা। প্রথমে আমাদেরকে কি করতে হবে, আগে বুঝে নিতে হবে কোন মাথা লাগাবে, কোন পাশে, এ পাশে না ও পাশে, অনেক সময় ভুলে অন্য পাশে লাগানো হয়ে যায়। তো এই যে এভাবে এই মাথা লাগাতে হবে।
এটার জন্য আমি প্রথমে এটাকে মতো মাঝখানে বসিয়ে নেব। এখন প্রথমে মাথায় সেলাই করব। তুমি যেভাবে সেলাই ইচ্ছে করতে পারো, যেখান থেকে শুরু। তো আমি মাথা থেকে প্রথমে শুরু করলাম। যে দেখো, তোমরা একটু খেয়াল করে দেখে নিও আমি কিভাবে এটা লাগাচ্ছি। তো তোমরা যারা সেলাই কাজে নতুন, আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এমন নতুন নতুন ডিজাইন, নতুন নতুন টিউটোরিয়াল পেতে, সহজে কীভাবে সেলাই কাজ করতে হয় সেটা পেতে, দেখতে, শিখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে রেখো। তো এখানে কয়েকবার সেলাই করতে হবে যাতে শক্ত হয়ে বসে থাকে। তো এক সেট হয়ে গেল। এখন কি করব, এটার ভেতর দিয়ে নিচে দিয়ে ওই পাশে যাব। পুকটাকে ভালো করে হোল্ড করে নিতে হবে যাতে বেঁকা না হয়। তো হয়ে গেল তোমাদের সেলাই করা। এখন নিচে চলে যাব। নিচেও এই যে ভিতরের দিক দিয়ে সুইটা ভেতরের দিক দিয়ে নিয়ে এখানে মাপ মতো এখানে বার করতে হবে। এখন এটার ভেতরে দিয়ে পরে এখানে সেলাই করে নিতে হবে। দেখো কতটা শক্ত হয়েছে। তো এখন এখানে শেষ করতে হবে। শেষ হয়ে গেল আমার সেলাই করা। তো হয়ে গেল আমার বেল্ট বানানো। কত সহজে দেখো, ঝামেলা ছাড়াই বেল্ট বানানো হয়ে গেল। এই যে হয়ে গেল। তো দেখো এত সহজে বেল্ট বানানো যায়, কিন্তু এই বেল্টটি যদি তোমরা টেলার্সের কাছে দাও তোমার অনেক টাকা মজুরি লাগবে। তো আজকের জন্য এতটুকুই। তোমরা যারা আরও সেলাই কাজে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে, এমন নতুন নতুন কাজ শিখতে আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রেখো। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।